ইফতার সামনে রেখে লাখো রোহিঙ্গার উপস্থিতি, পাশে জাতিসংঘের মহাসচিব। 2025 সালে 14 মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেই সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বড় প্রতিশ্রুতি। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্র হন। এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন কক্সবাজারের 33টি ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও নেই প্রত্যাবাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি। মহাসচিব জেনেভা যে বৈঠকে ডক্টর ইউনুস আমেরিকা যে বৈঠকে রোহিঙ্গা কেমত তাগিয়ে ওয়াদা দিল না বইয়ার উড়াত তাগিয়ে গই। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা আলুর মুখ দেখেনি। 91-92 মাস জিল্লা করি আছে বিএনপি সরকার ফাঁসা দিয়ে আরারে এবার তো আছে বিএনপি সরকার সারা বেশি খুশি হই আরে আজ হকলো এর যাবে নিয়ে আশা করি। সচেতন মহল বলছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জন্য এটি ছিল বড় সুযোগ, কিন্তু সেই উদ্যোগ ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই নিষ্ক্রিয়। বর্তমান সরকার নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে। এদিকে ক্যাম্পগুলোতে বাড়ছে সংকট, জ্বালানি ঘাটতির পাশাপাশি আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকটও, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয় আর কি। আর সরকারের অবস্থান যেটি হচ্ছে প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সাথে সরকার যোগাযোগ রাখছে। ঈদ আসে ঈদ যায়, কিন্তু বদলায় না রোহিঙ্গাদের ভাগ্য। প্রতিশ্রুতির পরও যখন সৈন্য প্রত্যাবাসন, তখন প্রশ্ন একটাই, আর কত অপেক্ষা? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।